পৃথিবীটা অনেক বড় আর রহস্য মোড়াও বটে। অজানা এই পৃথিবীর অনেকটাই আমাদের কাছে অচেনা, অধরা, বুদ্ধি বা বিজ্ঞান দ্বারা যার ব্যাখ্যা হয় না। উত্তর কি সব প্রশ্নে পাওয়া যায়? এরকমই এক কাহিনী এবার আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি। আমি পার্থ পাল, আমার সঙ্গে আছে আমার সহধর্মিণী সোমা পাল এবং আমার পুত্র অনুভব পাল। আমাদের শ্রুতি নাটক, যার নাম সংকেত। ধরে নিন জায়গাটা আমাদের এই বঙ্গের পশ্চিমাঞ্চলের অখ্যাত কোনো এক হাসপাতাল। চারদিকে শালমহুয়ার জঙ্গল আর ছোট বড় কিছু টিলা। আদিবাসী বস্তির মাঝে এক ছোট্ট হাসপাতালে নতুন জয়েন করেছে কলকাতার 2 ডাক্তার। হপ্তাখানেক লেগেছে কোয়ার্টার গুছিয়ে আর ডিউটি বুঝে নিতে। ডক্টর অনিকেত আর ডক্টর জয়তী। তারা সদ্য বিবাহিত 2 তরুণ তরুণী। দুজনের জীবনের সাথে সাথে স্বপ্নও এক। তারা মানুষের সেবা করতে চায়, কিন্তু শহরে নয়, গ্রামে, প্রত্যন্ত গ্রামে, যেখানে মানুষ বড় অসহায়। এবার ঘটনায় আসি। এক রাতে ডিউটি শেষে। হ্যাঁ, হলো শেষ। সিস্টার, এই রিপোর্টগুলো গুছিয়ে রাখুন। হ্যাঁ স্যার, দিন। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনার সাথে আজ রাউন্ডে রমাদি ছিল তো? ছিল। কেন বলুন তো? না না, রমাদি এখানে অনেক দিন আছেন, সব জানেন। মানে কোন ওয়ার্ডে কি, ওই আর কি। কোন ওয়ার্ডে কি মানে? ঠিক বুঝলাম না তো। না না, ওই নতুন জায়গা তো, তাই। কেমন লাগছে জয়তী? তোমার এখানে কেমন লাগছে একটু শোনাও। ভালোই, তবে জানো, এদের মানে এখানকার মানুষের মধ্যে শিক্ষার বড় অভাব। আসলে একে তো এই জঙ্গলে এলাকা, তার উপর বড্ড গরিব গোয়েরা, খেতেই পায় না, তার উপর আবার লেখাপড়া। কিভাবে বেঁচে আছে মানুষগুলো? শিক্ষা, শিক্ষা বড় হাতিয়ার জয়তী। অন্ধবিশ্বাস আর কুসংস্কারের সাথে লড়াই, এই লড়াই করার হাতিয়ার আর কি। জানো, আজ একটা আজব জিনিস শুনলাম। হ্যাঁ, সাইক্রেটি ওয়ার্ডের ওই আদিবাসী মহিলার কথা বলছো তো? জানি, আমিও শুনলাম। ও নাকি যা বলে তাই হয়, আর তাই ওদিকে কেউ যায় না। হ্যাঁ, সিস্টারকে জিজ্ঞাসা করলাম, ও কিছু বললো না। জানো, কেমন যেন ওই এড়িয়ে যাচ্ছে সবাই, কেউ যেন কিছু বলতেই চাইছে না। ভাবো তো, এরকম একজন পেশেন্ট টোটালি আনঅ্যাটেন্ডেড হয়ে পড়ে আছে। না, ঠিক তা নয়, একজনই যায়। কি সাম হেমব্রম মেটার সারনেম। আর কেউ যায় না। শুনলাম ওকে অন্য কোথাও শিফট করা হবে। অ্যাকিউট স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট, এর তো প্রপার মেডিকেশন দরকার। এখানে তো পসিবল নয়। এরা তাই একে বুঝতেই পারছে না। আর জানো, আর তাকে ডাইনি বলছে। ডাইনি? ভাবতে পারো, এ যুগেও এই ওয়ার্ডের ছায়া কেউ মারায় না। না না, এ আমি ভাবতেই পারছি না। আচ্ছা, অন্য মেন্টাল ডিসঅর্ডারের কথা বলছিলে না? তো ওখানে তো সব রোগী নেওয়া একদম ভর্তি বন্ধ। ওকে শিফট করলে তবে আবার চালু হবে শুনেছি। তবে আমি কাল একবার যাব, কাল নাইট ডিউটি আছে।
ইন্টারেস্টিং কেস, দেখতেই হবে। তুই কে? ডাক্তার? হ্যাঁ, আমি ডাক্তার। তা আপনি এভাবে এত রাতে বসে আছেন কেন? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। ওষুধ দিয়েছে আপনাকে? কি কিছু বলবেন না? ইস, এই ঘরের আলোর পাওয়ার এত কম। না, ব্যাপারটা কাল জানাতে হবে। কিচ্ছু জানাস না, আলো দরকার নেই আমার। আলো থাকলে আমি যে সব দেখতে পাই, বড় স্পষ্ট দেখতে পাই। আর তাই আমি বলেছি, এর আগে এরম হয়েছে বটে, তাই তোরা ভয় পায়। আমার চোখ যদি ওদের মুখের উপর পড়ে, তাহলে তো আমি দেখতে পাই। ওরা আসে না, শুধু শুধু পার্বতী আসে। ওর তো ভয় নেই, ওর তো সব গেছে, তাই ও রোজ আসে। আচ্ছা, তাই নাকি? তা তা আপনি কি দেখতে পান? মরণ দেখি রে ডাক্তার, মরণ। জীবন দেখি, মরণ দেখি, সব দেখি। ও বাবা, মরণ দেখেন? আচ্ছা, বেশ বেশ, তা টর্চে আমি জ্বালছি, আমারটা একটু দেখুন তো। ভালোই মজা হবে। একটু দেখুন না, একটু দেখুন, আমারটা একটু দেখুন। জানতে চাস? আমার মুখ খোলাস না, কি জানি কি বেরিয়ে যায়। ডাক্তার, তোর ভয় নাই রে ডাক্তার? না, আমার ভয় নেই, নেই নেই। দেখুন তো, আমি টর্চ জ্বালছি, দেখুন। তুই মরবি না এখন, তবে পাগল হবি আর এখানেই আসবি। তবে তোর তোর বউডা মরবে। কি? বউ মরবে? কী সব বলছেন জানেন আপনি? সেও কিন্তু ডাক্তার। যা দেখলাম বললাম, যা যা এখান থেকে, যা যা যা। তবে তুই এখানেই আসবি, এখানেই আসবি। জয়তী, তোমার আমাকে কিন্তু জানানো উচিত ছিল। আমরা একই জায়গায় ছিলাম, অথচ তুমি একা এত বড় সিদ্ধান্ত নিলে। সে সময় ছিল না, বিশ্বাস করো গো। এত বড় দুর্নীতি, মেডিকেল সাপ্লাই রুমের সাডেন ভিজিট না করলে। এবং তুমি জানো, ওই স্টোর কিপার আজ কত বছর ধরে এই ম্যাল প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। ভাবতে পারো, ভাবতে পারো তুমি, আমাকে থ্রেট দিচ্ছে আবার। না না না, যাই হোক, তোমার কিন্তু আমাকে একবার বলা উচিত ছিল। রমাদি, আপনি চলে যান, আমি এখন ওদিকে যাব। স্যার, ওখানে? না না, আপনাকে যেতে হবে না, আপনি যান, চলে যান। আমি একাই যাব, একা, আমি একাই যাব। আবার এসেছিস কেন?
কি চাই তোর? আপনি জানেন কাল জয়তীর ওপর অ্যাটাক হয়েছিল। হয়তো হয়তো মেরেই ফেলতো, কিন্তু কিন্তু আপনি কি করে মানে? ওরা যে সব বলে আমাকে, সারাক্ষণ থাকে ওরা আমার চারদিকে। এখনো আছে ঘরে তোর পিছে। হ্যাঁ হ্যাঁ, আমার আমার পিছনে ওরা কে? ওরা কি 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 বলে? বলুন বলুন, ওরা জয়তীর কথা কি বলছে? বলুন বলুন, প্লিজ প্লিজ বলুন বলুন, চুপ 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 করে থাকবেন না, বলুন, হ্যাঁ আমাকে বলুন। ওরা নরকের দারবান রে। ওদের যে আমি মন্তর দিয়ে বশ করেছিলাম। তারপর তারপর গ্রামের সবাই যখন আসতো আমার কাছে পুজো দিতে, মারণ বহান বশ করাতে, সত্যুর ছাড়াতে, ওদের কাজে লাগাতাম। কিন্তু কিন্তু কি জানি কোন মন্তরের ভুলে ওরা একদিন ছাড়া পেল, কিন্তু মুড়ে ছাড়লো না বটে, মুড়ে ছাড়লো না। ওরা ঘোরে, ওরা ওরা আমার চারদিকে ঘোরে, ওদের ছায়া ছায়া শরীর। ওরা টানা ঝটপটায় আমার চোখে, এই দুটা চোখে, জিবে ওরা থাকে। তাই তো আমি যা দেখি, যা বলি, সব সত্যি হয়। কিন্তু কিন্তু জয়তীকে তো আপনি কখনো দেখেননি, তাহলে তাহলে কি করে? যা 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 এখান থেকে, যা। ওরা ওরা রেগে যাচ্ছে, ও যা যা। না না, আমাকে যেতে বলবেন না, আপনি আপনি আমাকে বলুন, আপনি আমাকে বলুন বলুন। শুনতে পাচ্ছিস না ডাক্তার? শুনতে পাচ্ছিস না ওদের নখের শব্দ? ওরা রেগে যাচ্ছে। হ্যালো হ্যালো, শোন, জানিস ডক্টর জয়দিকে কি বা কারা নাকি গুম করে খুন করেছে রে। পোস্টমর্টম সদরে হবে। ইস, ডক্টর অনিকেতকে দেখা যাচ্ছে না, কি যে খারাপ লাগছে, পুরো পাগল হয়ে গেছে রে। রমাদি বলছিল ওই ওয়ার্ডে যাওয়াটাই ওনার কাল হয়েছে। সুপার স্যার বলেছেন সামনের সপ্তাহে ওই ডাইনিটাকে অন্য কোথায় যেন একটা পাঠিয়ে দেবে। জয়তী, জয়তী, ওরাই ওরাই মেরেছে তোমাকে। আমি আমি জানি, আমি জানি, বিশ্বাস করি না, বিশ্বাস করি না, এই পোস্টমর্টেম রিপোর্ট আমি আমি মানি না। আমি আমি বললাম সবাইকে বললাম, কিন্তু কিন্তু কেউ কেউ আমার কথা বিশ্বাস করছে না। কেন কেন আমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি কি পাগল? আমি কি পাগল? এই এই তোমাকে আমাকে ধরছো কেন? এই 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 ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি পাগল? হ্যাঁ, আমাকে 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 পাগল ভাবছো না? এই 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 কোথায় কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোথায় কোথায়? ওই সাইকিয়াট্রিক ওয়ার্ডে না? ওই সাইকিয়াট্রিক ওয়ার্ডে না? আমাকে পাগল বানাবে। সাইকিয়াট্রিক ওয়ার্ডে কেন কেন? শোনো ভাই, শোনো, আমি পাগল নই, আমি পাগল নই, বিশ্বাস করো।
আর পাগল না। নমস্কার, আমাদের আজকের নাটক এখানেই শেষ হল। আজকের এই নাটকের ব্যাপারে একটি ছোট্ট কথা বলা হয়নি। এই নাটকটি লিখেছে আমার মিসেস শ্রীমতী সোমা পাল। সম্পূর্ণ কারিগরি সহায়তায় আমার পুত্র অনুভব পাল এবং নির্দেশনা পার্থ পাল, অর্থাৎ আমি। ধন্যবাদ।